শোনো, তোমাদেরকে শেষ যে কথার দিকে নিয়ে আসতেছি, জীবনে টাকাওয়ালা হতে চায় না এমন কেউ আছে? কথা বলে না। জীবনে তার দোয়া কবুল হোক না এমন কেউ আছে? জীবনে সারা দুনিয়া চায় এমন লোক নাই? রব বলেছেন, বান্দা তুমি যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়তে পারো, তারিখ ইবনে জারির তাবারি, মনে রাখবেন তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার, মনে রাখবেন কেউ যদি জীবনে টাকাওয়ালা হতে চায়, পরিবারে শান্তি ফিরিয়ে পেতে চায়, ভদ্র সন্তান চায়, আমানতদার স্ত্রী চায়, আমানতদার স্বামী চায়, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত চায়, হাত উঠাইলে নামাবার আগে দোয়া কবুল হয়ে যাক চায়, সে যেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না আপনাদের? 2 রাকাত নামাজ নবীজি বলেছেন, এ 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরাবার আগে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সবাই বললেন না? নামাজের নিয়মটা আমি আলোচনা শেষ করে বলে দেব, কেমনে পড়বেন আপনারা, কেমনে নামাজটা পড়বেন। মাত্র 2 রাকাত নামাজ, আর কতক্ষণ সময় লাগে 2 রাকাত পড়তে? রব নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো তো জিন্দেগি কামিয়াব। ইসলামটা আসলে কি, কি আমাদেরকে বুঝাতে চায়? আপনারা কি বানিয়েছেন ইসলামকে? কোরআনে কারীমকে আল্লাহ বানিয়েছেন। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। তোমরা সিস্টেমে কোরআনকে অন্ধকারে লাগিয়ে দাও, সমাজের কোন জায়গায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? কোরআনে নাই কি ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, আপনি সায়েন্স, আর্টস, অ্যালজাবরা, জ্যামিতি, অর্থনীতি, লসাগু, গোসাগু, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, যা সায়েন্স যা আছে, রব বলেছেন জমিনে যা হবে, জমিনে যা হয়ে গেল, কিয়ামত অবধি যা হবে, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে আছে না নাই? আচ্ছা, এই কোরআনরে আপনারা কি বানাইছেন? কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ বাচ্চারা মক্তবে পড়ে, এটা মনে করছেন জরুরত হচ্ছে বাচ্চাদের পড়া। মক্তবে বাচ্চারা কোরআন পড়ুক, বড় হওয়ার পরে বদমাইশ হয়ে যাক, আপত্তি নেই। কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই। কোরআনকে বানিয়েছেন শবে বরাতে খতম পড়ার বই। কোরআনকে বানিয়েছেন রমজান মাসে তারাবি পড়াবার বই। কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলছেন না কেন? এই কাজের জন্য কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছেন রব এই সমাজের সকল অসঙ্গতি, এই সমাজের সকল নোংরামি, এই সমাজের সকল অপসংস্কৃতিকে বিলুপ্ত করে এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র সকল মানুষের জন্য আল্লাহর তাওহীদ আর সকল মানুষের জন্য রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। এজন্য দিয়েছেন কোরআন। যে কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, যে কোরআন দিয়ে নামাজ পড়েন, আজও জানলেন না যা পড়েন তা আল্লাহ কি বলেছেন। এজন্য শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। আমাকে বিষয় দেওয়া হয়েছে এটা, এজন্য এভাবেই কথা বলতেছি, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না, আর নামাজ ছেড়ে দিলেও জান্নাতে যাবে না। কথা কি বুঝাইতে পারলাম? শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না, আর নামাজ ছেড়ে দিলেই, নামাজ পড়লেও আপনি শুধু জান্নাতে যাবেন না, আর নামাজ ছেড়ে দিয়ে ভদ্রতার মতো পোশাক লাগালেই মুত্তাকি হওয়া যাবে না। নামাজের মূল শিক্ষা আপনার বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। নামাজের মূল শিক্ষা হচ্ছে একমাত্র সেজদা হবে কার কদমে? দুনিয়ার সকল সৃষ্টি পড়ে যাবে যার কদমে, তার নাম আল্লাহ।
আল্লাহ মৌলিকভাবে সৃষ্টিগতভাবে সকল মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে মসজিদে বুঝাতে চাইলেন বংশের গৌরব করা যাবে না, সম্মানের বড়াই করা যাবে না, টাকার অহংকার করা যাবে না, নেতা নেত্রীর অহংকার করা যাবে না, বড় আলিম ছোট আলিমের অহংকার করা যাবে না, চৌধুরী আর মুচির অহংকার করা যাবে না। রব বলেছি আমার কদমে যখন সেজদা দিবা সকলে সমান জায়গায় দাঁড়াও। কথা বুঝাইতে পারলাম? তো এই সমাজের অসঙ্গতি দূর করতে চান রব সালাতের মাধ্যমে, বুঝাতে চান নামাজই পারে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে, এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে, এক জায়গায় একই দিল মন তৈরি করে দিতে। রব বুঝাতে চাইলেন সুইপারের ছেলেও যদি ইমাম হয় আর তুমি যদি প্রাইম মিনিস্টার হও তার পিছনেই সালাত পড়া লাগবে। রব বুঝাতে চান সালাতই পারে এই সমাজের সকল মানুষকে উঁচা নিচা সব ভেদাভেদ ভুলে দিয়া এক জায়গায় নিয়ে আসতে পারে একমাত্র সালাত, একমাত্র সালাত। মনে থাকতেছি না আমার কথাগুলা? এগুলা বুঝেন, সামনের কথা ভালো করে বুঝবেন। কিন্তু এই সালাতকে আপনারা কেমনে পড়েন? এই নামাজটা আপনারা কেমনে পড়েন? শুধুমাত্র রুকু সিজদা দেওয়ার নামই তো নামাজ না। টাইম মতো মসজিদে গেলাম, আজান হইলো, একামত হইলো, নামাজ পড়লাম, শেষ। এটার নাম তো নামাজ না। নামাজ সালাত এই ট্রেনিং যে দিলাম নামাজে গিয়ে, রব বলছেন আমার ঘরে যখন চলে আসতেছে সালাতের জন্য ভদ্রতা ব্যতীত আসতে পারবা না, পোশাক ঠিক করো, অশ্লীল পোশাক নিয়ে আসতে পারবা না। রব বুঝাতে চাইলেন আমি অশ্লীল পোশাক পছন্দ করি না, সুতরাং আমার ইবাদত করতে হলে আগে পোশাক ঠিক করো। এর অর্থ হলো আমাকে মেনে সমাজে চলতে হলে সবসময় পোশাক ভদ্রতার সাথে রাখো। কারণ রব বলছেন আমার ইবাদত করতে হলে অশালীন পোশাকে ইবাদত হবে 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 না। রব বুঝাতে চাইলেন তোমরা যখন আমার ইবাদতের জন্য সালাতের জন্য আসবে তখন যেভাবে মন চায় সেভাবে আসলে হবে না, অবশ্যই তোমাদেরকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হলেই শুধু আমার কদমে সেজদা দিতে পারবে। রব বুঝাতে চান আমি পবিত্রতাকে পছন্দ করি, তুমি যদি আমার বান্দা দাবি করো আর আমাকে পছন্দ করো, আমিও বললাম নামাজ ছাড়াও তুমি পবিত্র থাকবে। কথা বলেন না কেন? নামাজের শিক্ষা, শুধু নামাজের ভিতরে ভালো থাকবেন কেন, নামাজতে বাইরে খারাপ হয়ে যাবে। এই শিক্ষাগুলো আমাদের ভিতরে নাই। এই জন্য মসজিদের ভিতরে রবের ইবাদত করেন ঠিকই, কিন্তু মসজিদ থেকে বাইরে হওয়ার পরে হয়ে আগের মতোই সুদের ব্যবসা করেন। কি আর নামাজ? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাই এখানে আরো কয়েকটা কথা বলে আমরা সামনের দিকে যাই, তখন আমরা সালাত নিয়ে আরো কিছু কথা বলবো। আমি আজকে এটা বলবো না নামাজ নিয়ে যে হাত কই বাঁধবেন, নাবির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন না কলজার উপরে বাঁধবেন না মাথার উপরে দিবেন, ওইটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে সালাত, রবের কদমে সালাত। তোমার মাথাটা নিচে যাচ্ছে কিনা ওটা আমরা জানতে চাইবো। হাত ধরলা না হাত ছেড়ে দিলা ওটা না, রবের কদমে সেজদা হচ্ছে কিনা, তুমি পবিত্র কিনা, রবকে বুঝাতে পেরেছো কিনা, রবকে নিজের কথা বলতে পারলা কিনা, রব তোমার কথা শুনলো কিনা, তোমার নামাজ কি নামাজ? রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো যে নামাজি নামাজ পড়বে তার নামাজ তো তাকে জাহান্নাম অশ্লীলতা থেকে বাঁচাবে, হারাম কাজ থেকে বাঁচাবে। এখন আপনি যত বড় ভদ্রই হন, নামাজ পড়ার পরে যদি মনে করেন আপনি ভালো মানুষ হন নাই, আপনি বুঝে নিবেন নামাজ কবুল হয় নাই। কথা বললেন না কেন? কিয়ামতের দিন রব বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনামাজি এদিকে আয়, এই যে কয়েক বস্তা নামাজ আছে সব নিয়ে ভাগ ভাগ। নামাজ পড়ছ বুঝবেন রব কি বলতে চান বুঝেন। রব তো সূরা আল মাআরিজের ৮ নম্বর আয়াত থেকে অনেক কথা বলেছেন, মধ্যখানে বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। আমরা সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সমাজ নষ্ট করেছি আমরা কেমনে, এই কথাগুলো বলে আমরা আলোচনা সংক্ষেপ করতেছি। এই যে সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের, এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা ভদ্র সাইজা সমাজে বসে সমাজ নষ্ট করে দিয়েছে। কষ্ট পাইলেন আমার কথায়? কষ্ট পাইছেন? অনেক মুরব্বী আমার সামনে বসা, যাদের মুখে দাড়ি লম্বা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায়
মাথায় টুপিও আছে, পরনে পাঞ্জাবিও আছে, বহুত নামাজি মুসলিম মুরব্বী এখানে বসা, যারা নামাজ পড়বার পরে এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। কথা বলেন না কেন? আছে না নাই? কি আর নামাজ পড়লেন? কিসের নামাজ পড়েছেন? এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন? আসেনি কেউ? একটু হাত তুলেন দেখি কে। উঠাইতো না। যে জায়গা হাত উঠাইতে লজ্জা হয়, পাবলিকের সামনে এই ব্যবসা করে দাঁড়াইতে পারো না, লজ্জা যদি হয় তাহলে এটা করো কেন? কথা বলেন না কেন? পাবলিকের সামনে মুখ ফলে বলতে পারো না, তুমি না খাইয়া মরো না কেন? যারা সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, তারা যাই হোক মুসলমানদের সমাজে বসবাস করবার ন্যূনতম কোন অধিকার নাই, ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? আপনারা শয়তান খুঁজে পান না, আপনারা শয়তান মারবার জন্য উমরায় যান, সৌদিতে হজে যান, ওখানে গিয়ে জামারাতে কঙ্কর মারেন, পাত্তর মারেন। মুরব্বী একজনকে দেখলাম এইবার হজে গিয়া মনে হয় রাগ উঠে গেছে শয়তানের উপরে, পায়ের জুতো খুললে মারতেছে, লাফ দিয়ে মারতেছে, রাগে শয়তান ওখানে মারতেছে গিয়ে। ওই শয়তান তো জীবনে সুদ খায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই শয়তান তো জিন্দেগিতে সুদ খায় না। আর তোমার আশেপাশে শয়তানের অভাব নাই, সুদও খায়, তসবিও পড়ে। কথা বল না কেন? কথা বল না কেন? শয়তান মারার জায়গা পাইতেছেন না খুঁজে? কষ্ট পাইতেছেন মনে আমার কথা? অনেক মুরব্বী আছেন আমার সামনে বসা, যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো আর চুয়ানি নাই, হাঁটতে পারেন না, কিন্তু এখন আজান হলে আপনি মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণ আমার কাছে, গোলাম কামিয়াবি আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে যারা আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখে। না এলাকায় কত বড় শয়তান চিন্তা করলেন। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? একটু হাত উঠান তো দেখি কারা কষ্ট পাইছেন। খাইছি চাইলে তো ও হাসি করা যাবে না। কষ্ট পাইছেন আপনারা? আমার তো বিষয় এটা, তো আমাকে কথা বলতে হবে এভাবে। কারণ সলাতের তো বহুত ওয়াজ শুনছেন, সলাত হলে এইটা হয়, সলাত হলে ওইটা হয়, সব বাদ যেগুলো শুনছেন তো শুনছেন, ওগুলো কি ওয়াজ করে লাভ আছে? এমন নামাজি আসেনি এলাকায়। সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে করতে আপনারা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, এমন একটা জায়গায় সমাজ ব্যবস্থাকে আপনারা নিয়ে গিয়েছেন, যারা ভিলেজ পলিটিক্স করে, গ্রামের রাজনীতি করে, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার লিডার, এগুলোই তো আপনারা কোন। আপনারা মাতবর কোননি? কি কোন? মাতবর। মাতব্বর কোন, মাতবর কোন, পঞ্চায়েতের মুরব্বী কোন, এলাকার বড় মুরব্বী কোন? কসম রব্বে পাকের সাথে আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর মাগুরা এলাকায় অনেক মুরব্বী আছে এলাকায়, যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? তো এরে নামাজে কি কাজ করলো? এর নামাজ দিয়ে লাভ হইছে সেটা কি? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অনেক মুরব্বী আছেন, কেউ রাগ করবেন না, চিনি না আপনাদেরকে আমি, ডাইরেক্ট গাড়ি থেকে নেমে এসে গেছি স্টেজে। অনেক মুরব্বী আছেন এলাকায়, যাদের হাতে 500 টাকা 1000 টাকা ধরাইয়া দিলে বিচারে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? আর কিছু তো পাক্কা মুসল্লি মুরব্বী আছে, গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই দেয়, এর কাছ থেকে 500 লয়, ওর কাছ থেকে 500 লয়, এরে বুদ্ধি দে, রাস্তা বন্ধ করে দে, বিচার আমরা করবো, মদ্যখানে 5000 টাকা খাইব। এ কতক্ষণ থাকেন? নাই এলাকায় নাই এগুলা?
সমাজ নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন, এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিম বাচ্চারা বাবার সম্পত্তি পায় না বিচার চাইতে যায়, এলাকার বড় মুরব্বী বিধবার বিচার তো করে দেয় না, ইয়েতিমের সম্পদ তো খুঁজে বাইর করে দেয় না, উল্টা ইয়েতিমের জায়গা জমি সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া করে ইয়েতিমের সম্পত্তি দখল করে খাইয়া এরপরে কাবা করে গিয়া সেজদায় পড়ে কান দিয়ে আর কয়, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তো বাটপার, তুই তো শুরু না রে, দেখতেছি এ কথা কোন রাখেন। পাবলিক রে ঠকাইছস, গ্রামের মানুষের ঠকাইছস, এখন আমারও ঠকাইতেইছস। আমার মনে হইতেছে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। কেউ মনে মনে ভাবতেছে উঠতে যদি যাওয়ার সুযোগ পাইতাম তো জ্ঞান দিতাম। সমাজ নষ্ট করতে করতে শুনেন না কোন জায়গায় নিয়ে গেছেন। কৌরে বাবা আমি চিনি না, যারা ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, কাউরে আমি চিনি না। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা, সমাজ তো নষ্ট নষ্ট, মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন। খবর নেন আপনাদের বৃহত্তর মাগুরায়, খবর নিয়ে পাইবেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, বাজারে মাস্তানি করে, মানুষের জায়গা দখল করে, গুন্ডামি শয়তানি না ফরমানি করে সব খাইয়া এখন মসজিদের দায়িত্বশীল হয়ে গেছে। কথা বলেন না কেন? তো কে ইসলাম? আপনার নামাজটা কিসের? কি নামাজ পড়েন? অনেক মুরব্বী আছেন তাহাজ্জুদওয়ালা, বাবা কান খাড়া করে শোনো, অনেক মুরব্বী আছেন তাহাজ্জুদওয়ালা, সম্পত্তি ঠিকই বন্টন করতে গিয়ে ছেলেরে ঠিক মতো দিয়েছেন, নিজের মেয়েরে ঠকাইছেন। কথা বলেন না কেন? লজ্জা হয় না? লজ্জা হয় না? নিজের মেয়েকে সম্পত্তি দিচ্ছে না ছেলেকে দিচ্ছে। আর আমি জানি না এমন মুরব্বীও তো এখানে থাকতে পারে, ওই বিয়ার সময় যে বউর মোহর আনতেছিল, কাজের কাবিনের কাগজে লেখছিল যেটা মোহর, ওটাও কি দিছে কিনা আল্লাহ জানে। তো হেডেও মনে দিছে না, কি তা আল্লাহ বুঝতেছি না কিছু। মোহরের টাকা বউরে দিছিলেন নি? হ্যাঁ দিছেন? মাফ করে দিছে? বাকি কোন দিন দিবে না? বয়স তো 70-এর উপরে গেছে গা। নামাজ পড়া ফরজ, স্ত্রীর মোহর দেওয়া ফরজ। মোহর দেন না কেন? এই নামাজ দিয়ে লাভ হবে কি? এক ফরজ পালন করতে গিয়ে লাগাতার আর এক ফরজ ছেড়ে দিলেন। বউর মোহরের টাকাটা দিয়ে দিন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? বলেন। যারা বিয়ে করছেন টাকাটা দিয়ে দিন। কারণ অনেক থাকতে পারেন এখানে যে আপনাদের এলাকার স্ত্রীরা, মায়েরা হয়তো কোপ কলিজার টুকরা স্বামীরে মাফত করে দিতে পারে, অনেকে মাফও পাইতে পারে। আছে কিনা আল্লাহ জানে। এগুলা আইসেননি কেউ? মাফ দিছে? বউ মাফ করে দিছে? দেখি তো একটু হাতগুলো, বরকতি হাতগুলা দেখি একটু, কারা কারা মাফ পাইছেন দেখি না। লজ্জা তো নাই, ভাল লাগতেছে আমাদের। অন্যের বউ তো মাফ করে দিতে পারে, দেখি কারা কারা মাফ পাইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত বহুত কলিজার টুকরা, বহুত হাত উঠছে। ও বাবা এখন শোনো, ওই যে বউ যে মাফ করে দিছে, বলছে মাফ করে দিছি, টাকা লাগবে না। কলিজার টুকরা বউরে আগামীকালকে সকালে তালাক দিয়া দেখো, ডিভোর্স দিয়া দেখো, দেওয়া লাগেনি। কথা কোন লাগেন? দেওয়া শুধু লাগবে না, লাভে আসলে দেওয়া লাগবে। দিতে না চাইলে মামলা করে আদায় করবো। কথা কোন লাগেন? তাহলে কই মাফ হইল? কি এর মাফ? আল্লাহর ওয়াস্তে গুলো দিয়ে দিয়ে ইনশাল্লাহ বলে, সবাই বলে ইনশাল্লাহ। এই কথাগুলো বুঝবেন তো, সামনের কথা বুঝবেন। আরো সামাজিক অবক্ষয় হচ্ছে, কিছু জোয়ান ছেলেরা মসজিদে নামাজে যেতে চায়, নতুন হয়তো কলেজে বা কোনো কাজ কাম করে, এখন নতুন নামাজি হয়েছে। কিছু মুরব্বী আছে, এদেরকে দেখতে পারে না, দেখছে নতুন নামাজি, অজু ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, লঙ্গি ঠিক নাই, এই আবার নামাজ পড়তে এসে ঠিটকারি করে। যুবকেরা লজ্জার মসজিদই যায় না। আছে না নাই?
কে বলেছে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? ও মসজিদে এসেছে, ও নামাজ পড়তে পারে কিনা, ইবাদত করতে পারে কিনা, আপনি যদি পারেন তাকে বুঝাইয়া দিবেন, কাছে টানেন, বুকে জড়াইয়া ধরেন, তাকে বুঝান, একদিন হয়তো আপনার আমার চেয়ে ভালো মানুষ হয়ে যাবে। আপনি তাকে দূরে সরাইয়া দেন। অনেক বাচ্চারা আছে আপনাদের এলাকায়, মসজিদে নামাজে যায়, আর কিছু মুরব্বী আছে এদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। এগুলো আসেনি এলাকায়, সব আছে, দেখা যায়। বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লি বাইর করে দেয়। তো কবে ছেলে, তুই মসজিদে নামাজে এসেছিস বেটা? তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারও জীবনে মসজিদে দেখি নেই, তুই আবার নামাজ দিয়েছ বাইরে? ছোট মানুষ কান্না করে বাইরে গেছে। আরেক মুসল্লি গা কয়ে ছেলে পিছনের কাতারে যা, গেছে পিছনের কাতারে। আরেকজন গা কয় আরেকটু যা, গেছে আরেক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে আরেকটু যা, বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনে মসজিদে যেতাম না। কথা বলেন না কেন? ও বাইর করলেন কেন? বাচ্চাকে মসজিদে বাইর করছেন কেন? কন কন বলবেন না কিছু? হ্যাঁ, কি বুঝিনি কথা? বলেন, বাচ্চাকে কেন মসজিদে বাইর করে দেন একটু আমাকে বলেন। বলেন না। আপনারা কথা বলেন তো, আমি বলবো কিছু। বলেন, বাইর করেন কেন? ডিস্টার্ব করে, মারামারি করে, কি করে? কেসার মেসার। কেসার মেসার মানে কি? দা চেঁচামেচি করে, শয়তানি করে, চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, মারামারি করে। এই তো বাচ্চারা মারামারি করে, দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, এই তো সব মানলাম, কিন্তু বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে কইছে কেডা? কথা কয় না কেন? বাচ্চাকে বের করে দিতে বলছে কে? বাইর করেন যে। এলাকার বাচ্চারা মসজিদে নামাজে যাবে, এলাকার বাচ্চারা মসজিদে নামাজে যাবে, মসজিদিকে প্রয়োজন দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, দরকার হইলে মুসল্লি লুঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। কথা বলেন না কেন? কই যাবে? বলেন আবার, কই যাবে? মুসলমানের বাচ্চা মসজিদে যাবে না, যাবে কোথায়? এই বাচ্চা সিনেমা দেখতে তো যায়নি, এই বাচ্চা শয়তানি নাফরমানি গাঁজা ফেন্সিডিল খাইতে যায়নি, এ বাচ্চা তো আল্লাহর ঘরে এসেছে, আপনি বের করে দিয়েছেন কেন? ঠিক কিনা বলেন? বের করে দেন। দেখেন, খোলেন রাসূলের হাদিস। নবীজি সালাতের ইমামতি করছিলেন, হযরতে হাসানের কথা শুনেন না? এক মিনিটে বলে দিই, কেউ রাগ করবেন না। আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাবরানীর রওয়ায়াত, নবীজি আসরের ইমামতি করতেছিলেন, মসজিদে আসরের ইমামতি, নিজে ইমাম আসরের নামাজ 4 রাকাত, তিনি 3 রাকাত পড়ালেন, চতুর্থ রাকাতের প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজি আর উঠেন না। আধা ঘন্টার উপরে হয়ে গেছে গা, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, রাসূলের হয়েছে কি? আল্লাহ মাশাআল্লাহ, কিছু হয়ে গেল কিনা, জিবরিলে আসলো কিনা। দীর্ঘক্ষণ পরে নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানতে পারি যে আজকে থেকে কি আমরা আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এভাবে লম্বা করব? কারণ আপনার আমল তো আমাদের আমল। জিবরিল আমিন কে কথা বলেছেন আপনাকে আজকে? নবীজি মুস্কি হেসে বললেন, না, এমন কোনো ঘটনা না। আমি যখন নামাজের সেজদায় চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উঠে পিঠে বসে 2 পা 2 দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে গুড়া দৌড়ায়, গুড়া। সুবহানাল্লাহকে দরকার নাই? তখন আমি চিন্তা করলাম, আমি যদি উঠে যাই
নাতি যদি পড়ে যায়, ভয় পাইয়া যদি কান্না করে মসজিদ থেকে বের হয়ে যায়, রব যদি বলেন বানাইছিলাম রাহমাতাল লিল আলামিন, আর একটা বাচ্চা পিঠে উঠছে, তা আমার ঘরে, তা আমার ইবাদতে, আপনি বাইর করে দিয়েছেন কেন? এই ভয়ে আমি চিন্তা করলাম নাতি যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করবে, ওর নামলে পরে আমি উঠব। যখন সে নামলো, আমি উঠলাম, সালাম ফিরলাম, জিবরিল আমিন হাজির হলেন, আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি সালাতের ইমামতি করছেন, হাসান আপনার কাঁধে খেলা করে, আর আল্লাহ সে আসিম থেকে চিত্র দেখে মুচকি হাসেন, মুচকি হাসেন। আর আপনার নামাজের সমস্যা কি? আপনারা যদি মশা একটা কামড় মারে, তাহলে তো বম ফুটান মসজিদের ভিতরে, সব ভাঙ্গে ফেলাই। বাচ্চারা এভাবে যাবে মসজিদে, মা বোনরা যখন বাসায় নামাজ পড়েন, বাচ্চারা কাঁদে উঠবে, বাচ্চারা নাচানাচি করবে, বাচ্চাকে দরকার হলে রাখবেন, সেজদা থেকে উঠবেন, কাছে বসাবেন, নামাজ পড়বেন, কাপড় টানাটানি করবে, যাই করো, সামনে যাক পিছনে যাক, বাচ্চা নামাজের সময় নামাজি ব্যক্তির কাছে থাকবে, তো ও বাচ্চা নামাজ শিখবে, রাসূলের আদর্শ শিখবে, ছোট থেকেই মনে করবে নামাজই হচ্ছে একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাচ্চাকে নামাজ শেখান। আমার ভয় হচ্ছে, কেন বললাম, ঢাকাতে বা বিভিন্ন শহরে এমন হয়েছে, বাচ্চারা ঘুম থেকে উঠা থেকে নিয়ে ক্লাস প্রাইভেট শুরু, ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রাইভেট, রাত দিন পড়া, ওরা তো মসজিদই ভুলে গিয়েছে, ওরা তো নামাজই ভুলে গিয়েছে, কারণ ঘুম থেকে উঠা আর ঘুমাতে যাওয়া পর্যন্তই তো তার পড়ালেখা দুনিয়ার নিয়ে ব্যস্ত, তাহলে ও কোন দিন নামাজ শিখবে? কথা বলেন না কেন? আর আপনার গ্রামের বাচ্চা মসজিদে নামাজে যায়, তা আপনি বাইর করে দেন। মসজিদের ভিতরে চকলেট রাখবেন, মসজিদের ভিতরে চকলেট রাখবেন, বিভিন্ন গিফট রাখবেন, বাচ্চা রেগুলার আসে মসজিদে যাবে। যান না বাহিরা বিভিন্ন দেশে যান, তুর্কিতে যান, দুবাই, কাতার, সৌদি আরবে যান, দেখবেন বাচ্চারা শুধু বাহিরে না, মসজিদের ভিতরেও খেলতেছে। কারণ দিন শেষে বাচ্চা তো হারাম কাজে যায়নি, ও তো আল্লাহর ঘরের কাছাকাছি গিয়েছে। ঠিক কিনা বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আজকের থেকে নামাজে যাব, বলেন না নামাজে যাব? সবাই বলেন ইনশাআল্লাহ। একা যাবেন না বাচ্চাদেরকে নিয়ে যাবেন? বলেন সবাই, একা না বাচ্চাকে নিয়ে যাবেন? সব বাচ্চাকে নিয়ে যাবেন, পুরা বাচ্চাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, নাই তো আর নাই, কি হয়েছে? বাচ্চাকে নিয়ে যাবেন। তো আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে সকল বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেন। তো বাচ্চা যদি 10-15টা এক জায়গায় জমা হয়, তাহলে শয়তান আশেপাশে আসা দরকার কি? আপনারা এগুলো জমা করেন কেন এক জায়গায়? 2 মুরব্বীর চিপায় একটা বাচ্চা, আরো 2 জনের চিপায় আরেকটা বাচ্চা, আরো 2 জনের চিপায় আরেকটা বাচ্চা। এবার বাচ্চাদেরকে যদি 2 জন 2 জনের ভিতরে ঢুকাইয়া দেন, এরা কি আর মারামারি করবো? এরা কি আর দৌড়াদৌড়ি করবো? নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এতক্ষণ কথা তো বুঝলেন, সামনে আরো সুযোগ পাইলে বলে দিব। এখন আসুন, যে আয়াত পড়েছি এই আয়াত থেকে আমরা সংক্ষেপ করে দিই। অবক্ষয় বললাম, বেঁচে থাকবার পদ্ধতি, মনে রাখবেন। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এখন বলতেছি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বান্দার গুণ, কোয়ালিটি, কন্ডিশন বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন ঠিক কিনা? কি করতে পারে না? সবাই বলেন অহংকার।
অহংকার করতে পারে না, রব বলেছেন। কিন্তু আমাকে বলেন আপনারা, আপনাদের এলাকায় মসজিদে চেয়ার আসেনি? কে বৈশা নামাজ পড়ে চেয়ারে? কিছু আমি কথা বললে বলেন না কেন? কিছু কথা, কে নামাজ পড়ে? অসুস্থ। যিনি অসুস্থ চেয়ারে বসে নামাজ পড়েন, তাকে কি কেউ কুলে করে নিয়ে গেছে? সবাই বলেন। কাঁধে করে নিয়ে গেছে? গাড়িতে করে নিয়ে গেছে? গেল কেমনে? আবার বলেন, আবার বলেন। হাঁটছে কি দিয়া? বসছে কেন? আবার কে মাজা ব্যথা? মাজা ব্যথাতে হাঁটলো কেমনে? ভালো করে বুঝেন, শুধু নামাজ পড়লে হবে না। আপনি পা দিয়ে হেঁটে মসজিদে গেলেন, হাঁটতে পারছেন, বসছেন কেন? ফালানোর পরে কথা তো শোনা লাগবে। মসজিদের ভিতরে আছে বাবা, আমার রাগ করবেন না কেউ, আপনারা যে হাইটা গেলেন যদি, তাহলে বসছেন কেন? কথা কয় না কেন? নামাজের জন্য কিয়াম করা ফরজ, নামাজের জন্য দাঁড়ানো ফরজ। কোনো কারণ ছাড়া যদি আপনি না দাঁড়ান, নামাজ হবে না, কিয়ামত অবধি নামাজ হবে না। যদি দাঁড়ানোর জন্য লাঠি লাগে, লাঠিতে বট দিয়ে দাঁড়াবেন। যদি হেলান দেওয়া লাগে, হেলান দিয়ে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন, নচেত নামাজ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কি বুঝলেন? হাদিসের কথা তো, হাদিসের কথা। যদি আপনার দাঁড়াবার শক্তি না থাকে, কোন জিনিসে ধরে দাঁড়াবেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি ধরে দাঁড়াবার শক্তি না থাকে, হেলান দিবেন। আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের উপরে বর করে দাঁড়িয়েছেন, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আপনি কেমন অসুস্থ? গিয়ে চেয়ার একটা নিয়ে বসে গেলেন, তাও হাইটা গিয়ে বসে যান। খবরদার, হাঁটতে পারলে বসলে কাজ হবে না। রব বলেছেন দাঁড়াতে পারো না বইসা পড়ো, বসতে পারো না শুইয়া পড়ো, শুইতে পারো না ইশারা করে পড়ো, যেভাবে পারো দরকার হলে পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়ো, তাও পড়ো। কিন্তু রবের সামনে খবরদার বিয়াদবের মতো, মাস্তানের মতো পা লম্বা করে বইসো না। ঠিক কিনা বলেন? আপনি গিয়ে চেয়ারে হেলান দিয়া পায়ে ভাবে দিয়ে বাবা, মনে হচ্ছে যে ঠেকছে, আল্লাহর খুব ঠেকায় পড়ছেন তার নামাজের জন্য। এটা কি? যদি যদি বাবা কোন ডাক্তার বলবেন আপনাকে দাঁড়ালে সমস্যা, যদি বসতেই হয়, রুকু সেজদা আপনি দিতে পারতেছেন না, আপনার হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, লাংসে সমস্যা, বাল্বে সমস্যা, আপনার সব শেষ, নষ্ট হয়ে গেছে, আপনার রুকু সেজদা করতে পারবেন না। যদি কোনো ডাক্তার বলে আপনার দাঁড়াবার যদি সুযোগ থাকে, দাঁড়িয়ে থাকবেন, রুকু সেজদার সময় বসে রুকু সেজদা করবেন ইশারায়, তাও হেলান দেওয়া কোনো জিনিসে নয়। বসবেন টুলে। কিসে বসবেন? টুল বুঝেননি? বলেন না, টুল বুঝেননি? কারণ আপনি এমন অসুস্থ না, আপনি অসুস্থ, আপনি হাইটা গেছেন, আপনি হাইটা গেছেন মসজিদে, আপনি গিয়ে হেলান দিয়ে বসবেন না, আপনি টুলে বসবেন। টুলে বসলে ভাব ধরতে পারবেন না। কথা বল না কেন? টুলে বসলে ভাব ধরতে পারবেন, নামাজের ভিতরেই থাকবেন, কারণ উল্টে পাল্টা করলে পড়ে যাবে। কথা বলেন না কেন? তো নামাজের ভিতরেই মনোযোগ থাকবে বাবা, ভুল হইলেই পড়ে যাবে। তাহলে আপনার হাতও ঠিক থাকবে, খুশুখুজুও থাকবে, ভদ্রতার সহিত নামাজ হবে। ঠিক বলেন? ঠিক? আমার কথা কি কষ্ট পাইতেছেন? এগুলোই আমার বিষয়বস্তুর ভিতরে, আর কিছু নাই। চেয়ার নিয়ে ভাব ধরেন, মসজিদে চেয়ারের টানাটানি মসজিদের টাইসে দাগ পড়ে যায়। একথা কর না কেন? কিন্তু ইমাম সাহেবরা তো সব কথা বলতে পারে না। মসজিদের হুজুর যারা উলামায়ে কেরাম, তারা তো সব কথা বলতে পারেন না, কারণ হুজুর যদি সব কথা বলতে যায়, হুজুরের চাকরি থাকে না। ঠিক না বলে? নগদ চাকরি শেষ। আর একজন দাঁড়াই এখানে বলেন, ভাই আপনাদের মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লির কপালে ঠাডা ভালা। এ দোয়া করছে কোনোদিন? বলেন না, কোন ইমাম সাহেব দোয়া করছেন? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ও নিজে খাইবো আমারে খাওয়াইবো। ঠিক না?
আরে এই মুসল্লি মসজিদ থেকে বাইরে সার দোকানে গিয়া কই ইমাম সাহেব বালা না, আছে না এগুলা? তোমার লজ্জা হয় না? বউ তোমার কাছে টাকা পায় আর ইমাম সাহেবের কেউ বালা না? পুরা গ্রামে গড় হবে 200-300-500 গড় হয়। প্রত্যেকটা গড়ে 1-2টা বাচ্চা প্রাইভেট পড়ে, স্কুলে ইংলিশ বাংলা অঙ্ক পড়ে। প্রত্যেকজন টিচারকে মাস শেষে 2000-3000 করে দেয়। প্রত্যেক গড় থেকে প্রত্যেক মাসে 5000 টাকা করে যদি যায়, গ্রাম থেকে 4-5 লাখ টাকা শুধু প্রাইভেট পড়াইতে যায়। এক একজন 5000 খরচ করলে 2-3 লাখ টাকা পুরা গ্রাম মিলে প্রাইভেট টিচাররা দেয়, আর পুরা গ্রাম মিলেই বংশে 5000 দেয় না। কথা বলে না কেন? নিমক হারামি করতেছেন, আবার নামাজ পড়ে জান্নাতে যাইবেন। ইমাম সাথে নামাজ পড়াইতেছে, আল্লাহ পিছনে যারা আছে হেরার কাছে টাকা পায়, বেতন দেয় না, কি এর দোয়া আপনার কবুল? সত্য কথা, আমি টাকা পাই, এরা এদের কাছে আমি ঋণ পাই, টাকা পাই। একই আপনার উঠলেন কেন? আমার দিকে তাকান। আরে বাবা আমার দিকে তাকাও। যারা গেছে এদেরকে আর আসতে দিও না, যাও, এদেরকে আসতে দিও না, এরা অসুবিধা আসবে। আরে তাকান আমার দিকে। রে বাবা এখানে যদি চিল্লাতে, এখানে কি কথা বলা যাবে? আমি তো আমার দিকে তাকান না, কথা শোনেন। ভাই বন্ধ করো, এখানে ফিতনা করলে সব বন্ধ করো। এই রে কি অবস্থা এদের, আমার দিকে তাকান, শোনেন যা বলতেছি শোনেন। হয়তো শয়তান মনে হয় কোন দিকে ঢুকে গেছে। কি নিয়ে? আমার দিকে তাকাও, ফিতনা বাদ দাও। মনে করো আমরা এই কথাগুলো বলতেছি, এলাকায় কোন দিকে শয়তান ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে আমার গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে অহংকার করবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, বড় জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। যে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমার আল্লাহর যিনি শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আরে আমার দিকে তাকান, আবার পিছন দিকে তাকান আপনারা। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। এজন্য আল্লাহর গোলাম দাবি করলে, নামাজি গোলাম দাবি করলে, ইবাদতওয়ালা গোলাম দাবি করলে অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? যাবে না। তাহলে বুঝেন, দেখি তো অহংকার করেননি আপনারা? না কইছে কারা? কি ওলিয়া উলিয়ার এলাকায় আইছে এরা। দেখেন তো অহংকার আসেনি এলাকায়? কেউ যদি এলাকায়, কেউ না, আল্লাহর ওয়াস্তে বলতেছি, কাউরে চিনি না আমি, আর সব খারাপ না, ভালো মানুষের অভাব নাই সমাজে। কেউ যদি এলাকা একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। কারণ বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, ঠিক কিনা বলেন? মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অর্ধেক দেখো ঠান্ডা লাগতেছে, অল্প দেয়। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি আপনারা? হাদিয়া বুঝছেননি? মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। আছে না নাই? খুব খুব সুন্নাহ ফলো হচ্ছে। কি ওয়াজ করবো আমি নিজেই বুঝতেছি না।
শোনেন, এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে এলাকায় টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, আপনি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে অহংকার করেন, কোন মানুষকে ছোট মনে করেন, আমার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না আমার বন্ধুগণ। আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। আপনার মাগুরা শহরে বাড়ি আছে, আপনার ঢাকা শহরে বাড়ি আছে, আপনি গ্রামে আসতেছেন, কোটি টাকা দামের গাড়িতে আপনি বসে আছেন। এমন সময় রাস্তায় কোনো জায়গায় জ্যাম পড়েছে, ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি ফকির, আমি প্যারালাইসিস, আমি ভিক্ষুক, আমাকে 5টা টাকা দেন। আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না। আপনি মনে করলেন আমি যদি ফকিরের জন্য 5 টাকা দিতে গাড়ির গ্লাস খুলি ময়লা ঢুকে যাবে। ভিক্ষুকের হাতে 5 টাকা দিলে আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জত চলে যাবে, এই জন্য দিলেন না। কথাগুলা দিল দিয়ে শরীর কি বলতে চাই। অথচ আপনি আজকে একজন গরিবকে 5 টাকা দিতে পারলেন না কোটি টাকার মালিক হওয়ার পরে। অথচ আপনি যখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসেন, আপনি নাস্তা করেন, 2-4-5 হাজার টাকা বিল তোলেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বিল দেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, ভ্যান গাড়িতে উঠেন, ওই সময় আপনি রিক্সাওয়ালা 5 টাকা যদি বেশি চায়, 2 টাকা যদি বেশি চায়, আপনি তো ইচ্ছা মতো গালি দেন, সুযোগ পাইলে আপনি তাকে মারেন, পিটান। কোন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি অহংকার করলেন। আমার আল্লাহ চাইলে ফকিরের হাত থেকে, ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসাইয়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত চুগলখুরি করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দেয়া, ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ শোনো, তোমাদেরকে শেষ যে কথার দিকে নিয়ে আসতেছি, জীবনে টাকাওয়ালা হতে চায় না এমন কেউ আছে? কথা বলে না। জীবনে তার দোয়া কবুল হোক না এমন কেউ আছে? জীবনে সারা দুনিয়া চায় এমন লোক নাই? রব বলেছেন, বান্দা তুমি যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়তে পারো, তারিখ ইবনে জারির তাবারি, মনে রাখবেন তারিখ ইবনে জারির তাবারি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার, মনে রাখবেন
কেউ যদি জীবনে টাকাওয়ালা হতে চায়, পরিবারে শান্তি ফিরিয়ে পেতে চায়, ভদ্র সন্তান চায়, আমানতদার স্ত্রী চায়, আমানতদার স্বামী চায়, দুনিয়ার জমিনে সম্মান ইজ্জত চায়, হাত উঠাইলে নামাবার আগে দোয়া কবুল হয়ে যাক চায়, সে যেন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না আপনাদের? 2 রাকাত নামাজ নবীজি বলেছেন, এই 2 রাকাত সালাত পড়ে সালাম ফিরাবার আগে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সবাই বললেন না? নামাজের নিয়মটা আমি আলোচনা শেষ করে বলে দেব, কেমনে পড়বেন আপনারা, কেমনে নামাজটা পড়বেন। মাত্র 2 রাকাত নামাজ, আর কতক্ষণ সময় লাগে 2 রাকাত পড়তে? রব নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো তো জিন্দেগি কামিয়াব। বলেন না সুবহানাল্লাহ? আমি কি বলবো সালাতুল হাজতটা বলে দিব? কিন্তু আপনাদের অবস্থা, বসবেন না কয়েক মিনিট ইনশাআল্লাহ? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম হাকিম লুকমান। আলেম, তিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না। আল্লাহকে এতটুকুন চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, রব তার উপরে সন্তুষ্ট হয়, তার নামে কোরআনে সূরা নাজিল করে তার কথাগুলোকে আয়াত বানায়া আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কাল সুবহানাল্লাহ। সুন্দর কোন মানুষ ছিলেন না, ইথিওপিয়ার মানুষের চাইতে কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন, পাও রেল লাইনের মতো কাটা কাটা ছিল, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, দেখতে কালো ছিলেন। এতগুলা জিনিস তার ভিতরে থাকবার পরেও তিনি ছাগল রাখালি করতেন। এত কিছুর পরেও আল্লাহর এত কাছাকাছি যে আমলের কারণে পৌঁছে গেলেন, যার কারণে তিনি পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তুমি আমার জন্য নামাজের সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য সব দরজা খুলে দেব। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার তেলাওয়াতকৃত আলোচনায় আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে যাওয়ার আগে, বিপদে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, আমার বান্দা যখন আমার কদমে সিজদায় পড়ে যায়, আমার জন্য রুকু করে, আমার জন্য সিজদা করে, আমার জন্য দাঁড়ায়, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা যখন আমার জন্য সিজদা করবে, আমি আল্লাহ বান্দার সবগুলা বিপদ মুক্ত করে বারাকার দরজা খুলে দিই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম দাবি করলে সিজদা দিতে হবে কার পায়ে? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহর পা ছাড়া যারা পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা কোনদিন আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? আসেনি এগুলা? পীরের পায়ে সিজদা দে, মাজারে যায়, বাচ্চা হইতেছে না, 20 বছর বিয়ে রইছে, স্বামী বউরে নিয়ে জায়গা শাহজালালের মাজারে। কথা কন না কেন? শাহজালালের মাজার বললাম কি? কবরস্থান, গোরস্থান। আমারও, যদিও আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক সেটা হচ্ছে সিলেট শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার বাড়ি সিলেট শহরে। তো আমি তো দেখি আমার ঘরের সামনে দিয়েই তো মাজারে গিয়েই তো আমাকে একটা বাচ্চা তো, তোমার কপালে ঠাডা পড়ো, ওটা শাহজালালের কাছে বাচ্চা তো হন, তো বিয়েও করে নাই। শাহজালাল কি বিয়ে করছে? কথা কয় না কেন? আর যেখানে মোরা মানুষের কাছে বাচ্চা চাও, নিজের স্বামী তো জিন্দা আছে, জিন্দা স্বামী রেখা মোরা মানুষের কাছে বাচ্চা চাও, বাচ্চা দিতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাকিম লোকমান, আমার কথা মনে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাওয়ার জন্য বলছি না আমার বন্ধুগণ। যাই হোক, হাকিম লোকমান খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। সালাতুল হাজতের কথা বলছি। হাকিম লোকমান সন্তানদেরকে বসালেন, ওয়াজ করতেছেন, বাবা নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহর হুকুম মানবা, সব। আমি ওসিয়ত গুলো বলবো না, যেটা আমার আলোচ্য বিষয় না। এক সন্তান দাঁড়িয়ে গিয়েছে, আব্বা আমার কথা আছে। কি? সব মানি, কিন্তু আমি ব্যবসা করা লাগবে। কি করব? ব্যবসা করব আমি। আমাকে টাকা দেন,
আমি হালাল বিজনেস করব, সমাজের মানুষকে হালাল বিজনেসের পদ্ধতি দেখাবো। হাকিম লোকমান বলেন, বাবারে ব্যবসা করার মতো টাকা আমার কাছে নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, বাবা তুমি ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করব। এবার হাকিম লোকমান বললেন, সন্তান আমার, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু বাবারে আমার এক বন্ধু আছে, বন্ধুর কাছে আমি 4000 দিনার 4000 দিরহাম পাই, বন্ধুর কাছে আমি 4000 টাকা পাই। দীর্ঘদিন আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, ঋণ আমাকে দেয় না। তুমি যদি বন্ধুর কাছে গিয়ে ওই টাকা নিয়ে আসতে পারো তাহলে বিজনেস করতে পারবে, আমার আপত্তি নাই। কিন্তু বাবা আমি তোমাকে বন্ধুর কাছে পাঠাতে চাইবো না, কারণ বন্ধুর কাছে যেতে গেলে ঘর থেকে বের হলে তুমি মরে যেতে পারো, ফিরে নাও আসতে পারো, বড় বিপদ হতে পারে। সন্তান বলছে, আব্বাজান কেমন বিপদ হতে পারে আমি জানতে চাই। হাকিম লোকমান বললেন, বাবা ঘর থেকে বের হওয়ার পরে দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে বিশাল বড় মরুভূমি পাইবা, মরুভূমিতে গেলে তুমি মরে যাইতে পারো, ওখানে গেলে নিশ্চয় তুমি মরে যাবা, বেঁচে গেলে সামনে আরো কঠিন কঠিন বিপদ হবে। এই জন্যে তোমাকে টাকা আনতে দিতে পারি না। কয়েকশো মাইল দূরে আমার বন্ধু সাগরের চরে দুতলা বাড়ি, কাঠের বাড়ি বানায় দুতলায় থাকে, তার কাছে গেলে টাকা আনতে হবে, কিন্তু তার বাড়িতে গেলে টাকা তোমাকে দিবে না, এক রাত্র থাকতে হবে। যে ব্যক্তি এক রাত্র আমার বন্ধুর বাড়িতে থাকে সকালবেলা লাশ হয়ে যায়, মরে যায়, এই জন্য কাউকে সে ঋণ দেয় না, আমি তোমাকে পাঠাতে চাই না। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনি তো এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, কোন জায়গা থেকে আল্লাহ আপনাকে উঠাইয়া এত সম্মান দিয়েছে? আব্বাজান আপনার কাছে কি এমন কোন ফর্মুলা জানা নাই, এমন কোন আমল কি জানা নাই, আমল করে ঘর থেকে বের হয়ে গেলে বিপদ মুক্ত থাকা যায়? এবার হাকিম লোকমান সন্তানের হাত ধরে কপালে চুম্বন দিয়ে বলেন, আব্বাজান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়ে যাও, আমার বিশ্বাস যত বিপদ হোক না কেন সকল বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। এবার সন্তান বলছে, আব্বাজান আমাকে বুঝাইয়া দেন কি হবে? হাকিম লোকমান বলছেন, বাবা আমার ঘর থেকে তুমি যখন বের হয়ে যাইবা টাকা আনার জন্যে, রেডি হওয়ার পরে ব্যাগের ভিতরে বোতল নিবা, পানির বোতল নিবা, পানি নিয়ে ঘর থেকে বের হওয়া পর্যাপ্ত পরিমাণ খাবার নিবা। ঘর থেকে বের হয়ে সফর যখন শুরু করবা, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখবা বিশাল বড় মরুভূমি, হাজার হাজার মাইল মনে হয় শুধু মরুভূমি আর মরুভূমি, গাছ নাই, পাতা নাই, লতা নাই। বাবার এই মরুভূমিতে যখন তুমি সফর শুরু করবা, কয়েকদিন সফর করবার পরে তুমি দেখবা তোমার পায়ের চামড়া উঠে গিয়া পা থেকে রক্ত পড়তেছে, জমিনের মধ্যে বালির মধ্যে রক্ত পড়তেছে, তো গরম বালি। বাবারে মরুভূমি এত গরম হবে, গরমের কারণে তোমার জিহ্বা শুকিয়ে যাবে, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। বাবা ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হবা, রাস্তায় যাওয়ার পরে যখন দেখবা কলিজা শুকিয়ে গিয়েছে, জিহ্বা শুকিয়ে গিয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, মাটিতে পড়তেছে, ওই সময় তুমি পানি পান করবার মনে পড়বে, নচেত মরে যাইবা। তোমার ব্যাগের ভিতরে পানি আছে, ওই পানি বের করবা পান করার জন্য, কিন্তু আশ্চর্য কারবার, পানি বের করে দেখবা পানির থেকে গরম উতরাইয়া পানির থেকে ধোঁয়া উঠতেছে। এই পানি পান করলে নির্ঘাত তুমি মরে যাবে। আব্বা জান তাহলে আমি কেমনে সফর করবো, আমার তো পানির প্রয়োজন পড়বে। হাকিম লোকমান বলছেন, বাবারে ওই সময় তুমি মনে করে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত পড়ে তুমি যখন ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ তাআলা বিপদে আমি পড়ে গিয়েছি, আমি তো 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, যে মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, লতা নাই, সালাম ফিরাইয়া দেখবা ডান দিকে সুন্দর একটা মনোরম বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন না। আব্বা জান তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা। বাগানের ভিতরে যাওয়ার পরে বাগানের
জন্য আসবে, ওই সময় আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা। তুমি যখন সালাম ফিরে দিবা, আমার মন বলছে ওই বিষাক্ত প্রাণী তোমাকে আঘাত করবে না, বরং যতক্ষণ তুমি বাগানের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তারা পাহারাদারি করবে। কোন সুবহানাল্লাহ। আব্বা জানের পরে কি এবার হাকিম লুকমান বলছেন, বাবারে তোমার তো পানির প্রয়োজন আছে, পান করা লাগবে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, সালাম ফিরাইয়া দিবা, আল্লাহর কাছে পানির জন্য চাইবা। হঠাৎ করে তাকাইয়া দেখবা বাগানের মধ্যখানে 2টা পাথরের চিপার থেকে ঠান্ডা পানি ঝর্ণার মতো গড়াইয়া পড়ে যায়। বাবারে ইচ্ছা মতো তুমি তোমার স্বাদ মিটাইয়া পানি পান করবা। ব্যাগের ভিতরে বোতল থেকে গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি নিবা। ও বাবা, দীর্ঘক্ষণ থাকবা না, জঙ্গল থেকে বাগান থেকে বের হয়ে যাবা। সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা জান দীর্ঘদিন সফর করবার কারণে, ক্লান্ত থাকবার কারণে আমি যখন পেট ভরে ঠান্ডা পানি পান করব, ঠান্ডা পানি পান করবার পরে ক্লান্তি আসবে, নিদ্রা যাইতে মন চাইবে। আসবে কি আসবে না? আসবে। নিদ্রা যাইতে মন চাইবে, আমার তো ক্লান্তি আসবে। আব্বা জান আমি তো ঘুমাতে হবে, এত লম্বা সময় সফরে কেমনে থাকবো? হাকিম লুকমান বললেন, বাবারে আমিও তো বুঝি তুমি তো ঘুমাতে হবে, কিন্তু খবরদার জঙ্গলের ভিতরে ঘুমাবা না, ঘুমালেই তুমি মরে যাইবা। আব্বা জান আমাকে কি করা লাগবে? হাকিম লুকমান বললেন, বের হয়ে যাবা, আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরাইয়া দেখবা যে বিশাল মরুভূমিতে গাছ নাই, পাতা নাই, কিছুই নাই। হঠাৎ করে তুমি তাকাইয়া দেখবা বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়, নিচে ছায়া পড়েছে। খবরদার বাবা, তোমার মন চাইবে গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু যাইও না, গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাইও না। তুমি যদি গাছের গোড়ায় বিশ্রাম নিতে যাও, আমার মন বলছে তুমি নির্ঘাত মরে যাইবা, বাঁচবা না। আব্বা জান আমার তো মন চাইবে। হাকিম লুকমান বলছেন, বাবা আবার তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়বা, এরপরে সালাম ফিরাইয়া দিবা। সালাম ফিরানোর উপরে তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ার মধ্যে সুন্দর লেবাস, মুখের মধ্যে দাড়ি, একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। বাবার এই মুরব্বীর কাছাকাছি যাইবা। এই মুরব্বীর কাছে যাওয়ার পরে মুরব্বী যদি তোমাকে ডাক দিয়া বলে, হাকিম লুকমানের ছেলে আমার কাছে আসো, আমার নাম বলে যদি তোমাকে ডাক দেয়, তুমি বয়ের কোনো কারণ নাই, বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। ডাক দিলে তুমি তার কাছে যাইও। বাবারে সে যদি ঘুমাতে বলে তুমি ঘুমিয়ে যাইও, খবরদার সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে ঘুমিয়ে যেতে, তাইলে ঘুমিয়ে যাইবা। রানের উপরে মাথা রেখে যদি ঘুমাতে না বলে, খবরদার তুমি ঘুমাবা না। নির্ঘাত ঘুমিয়ে গেলে আর উঠতে পারবা না, মরে যাইবা। বাবারে তুমি ওই বিপদ থেকে যদি বেঁচে যাও, টাকা আনার জন্য সামনে গেলে আরো বড় বড় বিপদের সম্মুখীন হবা। ওই বিপদ থেকে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। বাবারে ওই সময় যদি সফর করো, চেষ্টা করবা ওই মুরব্বীকে সাথে করে সফর করবা। একা একা যাইও না, একজন সফর সঙ্গী নিয়ে সামনের পথে পাড়ি দিবা, কারণ এখনকার চাইতে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে। হাকিম লুকমানের ছেলে বলছেন, আব্বা জানার কি বিপদ হতে পারে আমাকে বলে দেন। এবার হাকিম লুকমান বলছেন, বাবারে সামনে গেলে দীর্ঘদিন সফর করলে একটা গ্রাম পাইবা, শহর পাইবা। ওই শহরে গেলে আমার পরিচয় দিবা, আমার নাম বলবা, আমি হাকিম লুকমানের ছেলে। এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে, হাদিয়া দিবে, তোফা দিবে, তোমাকে মেহমানদারি করাবে। কিন্তু বাবারে মেহমানদারের পিছনে পড়ে খবরদার 3 দিনের উপরে তুমি থাকবা না, 4 নাম্বার দিন সকাল হতে দিবা না। বাবারে আমার ভয় হয় 4 নাম্বার দিন যদি সকাল হয়ে যায়, আমার ভয় হচ্ছে তুমি হয়তো বাঁচবা না, মরে যাইবা।
আব্বা জানে তো ভয় দেখান কেন, কি হবে? হাকিম লোকমান বলছেন, বাবারে সকাল যদি হয়ে যায়, এই শহরের এই দেশের মানুষ সবাই মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি পরাইয়া সুন্দর স্মার্ট একটা মেয়েকে তোমার কাছে এনে বলবে বিয়ে করবার জন্যে। বাবারে তুমি মেয়ের চেহারার দিকে তাকালে লোভ সামলিয়ে রাখতে পারবা না, তোমার মন চাইবে মেয়েটাকে বিয়ে করতে, কিন্তু বিয়ে করলেই তুমি বাসর রাত্রে মরে যাইবা। কথা বুঝতেছেন আমার? কষ্ট হচ্ছে মনে হয়? আমি কি শেষ করে দেব এখন? এই ছেলে ডাকবে এদিকে, সংক্ষেপ করে দেব। 12:30 হয়ে যাইতেছে, বুঝতেছে না। 11:30। হ্যাঁ, মোবাইল কষ্ট হচ্ছে না তো? হাকিম লোকমান বলছেন, বাবা সামনে গেলে ওই মেয়েরে বিয়ে করলে বিপদ আছে। আব্বা আপনি কি করেন, তাহলে কি করতাম? বাবা যদি তুমি থাইকা যাও ভুলে, আর ওরা যদি তোমার কাছে মেয়ে নিয়ে আসে, বিয়ে করিও না। আব্বা যদি বিয়ে করে ফেলাই, দেখতেছেন, চিন্তা করতেছেন, যদি বিয়ে করে ফেলে তাহলে বাবা তুমি সলাতুল হাজত পড়ো। আর এই যে মুরব্বী, এই মুরব্বীর পরামর্শ মেনে বাকি রাস্তা চইল। আমার মন বলছে মুরব্বীর পরামর্শ থাকলে তোমার বিপদ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন না? কাব্বা ঠিক আছে। এবার হাকিম লোকমান বললেন, বাবারে এবার যদি তুমি বেঁচে যাও, ওখান থেকে দীর্ঘ পথ চলবার পরে নদী পাইবা, সাগর পাইবা। সাগরের পারে দোতলা বাড়ির দোতলায় আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে বলবা তোমাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু টাকা দিবে না। বলবে টাকা নিতে হলে ওখানে 1 রাত্র থাকা লাগে। কিন্তু বাবারে আমার মন বলছে তুমি রাত্রবেলা থাকলেই মরে যাইবা, কিন্তু এই মুরব্বীর পরামর্শ নিয়ে যদি তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, আমার মন বলছে তোমার কিছু হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হাকিম লোকমানের ছেলে বাবার কথা মতো, বাবার ওসিয়ত মতো ঘর থেকে তিনি বের হলেন, সালাতুল হাজত পড়লেন। আর চিন্তা করলেন, বাবা এত কথা বলছে, হতেও পারে নাও হতে পারে। বাবা বলছে হতেও পারে নাও হতে পারে। এই চিন্তা করে হাকিম লোকমানের ছেলে বোতলে পানি নিলেন, ঘর থেকে সফর শুরু করলেন। সালাতুল হাজত পড়ে বের হলেন। দীর্ঘ পথ চলবার পরে সত্যি দেখা যায় বিশাল বড় একটা মরুভূমি। চলতে লাগলে দীর্ঘ পথ চলবার পরে তিনি তাকাইয়া দেখেন পায়ের চামড়া থেকে রক্ত ফুটে জমিনে পড়তেছে। জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, আর হাঁটতে পারতেছেন না। বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন ব্যাগের ভিতরে পানি পান করতে হবে। হাকিম লোকমানের ছেলে বোতল বের করেছেন পানি পান করবার জন্য। বের করে দেখেন পানিটা উতরাচ্ছে। কি করতেছে? উতরাচ্ছে, পানিটা উতরায়, দোয়া বের হচ্ছে। হাকিম লোকমানের ছেলে আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। আব্বা বলেছে 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজতের সিজদায় গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি গুনাহগার, তুমি আজিজুল গফফার, তুমি মাবুদে মেহেরবান। আয় আল্লাহ তুমি আমার কথাগুলাকে মেনে নাও, আমি বিপদে পড়ে গিয়েছি, আমি বিপদে পড়ে গিয়েছি। এমন সময় হাকিম লোকমানের ছেলে নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরিয়েছে। সালাম ফিরিয়ে দেখে বাবার কথা মতো হঠাৎ করে মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বাগান দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বাগানের ভিতরে ঢুকে গেলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। ঢুকে দেখেন বিষাক্ত বিষাক্ত প্রাণী হিংস্র বাঘটাকে খেয়ে ফেলবার জন্য আসতেছে। এমন সময়ে তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন সবাই দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পানি নেই। পানি কোথা থেকে পান করবেন?
বাবার ওসিয়ত মতো আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়ার পরে তাকে দেখেন দুটা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলের বিশ্বাস জমে গেল, আল্লাহর প্রতি আগের চাইতে বিশ্বাস জমে গিয়েছে, বাবার কথার প্রতি বিশ্বাস জমে গিয়েছে। পানি পান করলেন, বোতলের ভিতরে পানি নিলেন, নিদ্রা পেয়েছে, ঘুমিয়ে পড়বেন। বাবা বলেছেন জঙ্গলে ঘুমানো যাবে না। বের হয়ে গেলেন, আবার তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বিশাল বড় মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বট গাছের মতো বড় গাছ দেখা যায়, নিচে সুন্দর ছায়া পড়েছে। মন চায় ঘুমিয়ে যেতে, কিন্তু বাবা বলেছেন ঘুমালে বিপদ আছে না নাই? কথা বলেন, ঘুমিয়ে গেলে বিপদ আছে। হঠাৎ তিনি আবার মনে পড়লো বাবা বলেছেন বিপদ হলে সালাতুল হাজত পড়তে হবে। তিনি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। তাকাইয়া দেখেন বট গাছের নিচে একজন মুরব্বী বসা। কাছে যাওয়ার পরে মুরব্বী ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলেরে, তুমি কেন এখানে এসেছো? তিনি বুঝতে পারলেন বাবা তো বলেছেন না আমার নাম ধরে ডাকবে। কাছে গেলেন, আমি মুসাফির, সফর করতে চাই, টাকা আনবার জন্য যাই, নিদ্রা পেয়েছে, ঘুমানোর মতো জায়গা পাই না। মুরব্বী ডাক দিয়া বলেছে, বাবারে তোমার মন চাইলে আমার রানের উপরে মাথা রেখে ঘুমাতে পারো। মনে পড়েছে বাবা বলেছেন ওই মুরব্বী যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে, তাহলে বিপদ হবে। কথা বললেন না? বাবার কথা মনে পড়ে গিয়েছে। মুরব্বীর কাছে ব্যাগ রেখে দিয়া রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে গাছের উপর থেকে বিষাক্ত একটা সাপ, 3টা বর্ণনা, কেউ বলেছেন মাথায়, কেউ বলেছেন হাতে, কেউ বলেছেন পায়ে, দংশন করলো, কেটে ফেললো। পুরা বডিটা বিষাক্ত, বিষে কালো হয়ে গিয়েছে। মুরব্বী চিন্তা করলেন, আহারে আমি তো বলেছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে বিপদ হবে না। হাকিম লোকমানের ছেলে এত বড় বিপদে পড়েছে, এখন কি করব? সাপটাকে ধরলেন আর বললেন যেখান থেকে বিষ দিয়েছ ওখান থেকে বিষ নিয়ে যাও। সাপ মুখ লাগিয়ে বিষ টেনে টেনে নিয়ে গিয়েছে। মুরব্বী সাপটাকে 2 টুকরা করে দিলেন। 1 টুকরা হাকিম লোকমানের ছেলের ব্যাগের কাছে ফেলে দিলেন, আর 1 টুকরা হাকিম লোকমানের ব্যাগের ভিতরে, মাথার অংশ ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। দীর্ঘক্ষণ পরে হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে গেলেন। উঠে দেখে তার সামনে সাপের লেজের অংশ পড়ে আছে। চিৎকার দিয়ে উঠে বললেন, আঙ্কেল এটা কি? মুরব্বী বললেন, বাবা তোমাকে একটা সাপ কেটেছিল, 2 টুকরা করে দিয়েছি, ফেলে দিয়েছি। তিনি বললেন, আমি আর এখানে থাকবো না, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। চলতে লাগলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন সামনে বিপদ, কম না বেশি? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন। বাপ বলেছেন সামনে বিপদ আরো বেশি, চলবার পথে যদি মুরব্বীকে নেওয়া যায় উপকার হবে। মুরব্বীকে ডাক দিয়া বলেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন, আমাকেও চিনেন, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করবেন? সুযোগ যদি থাকে, আপত্তি যদি না থাকে, আমার সঙ্গে আপনি সফরে চলেন, আপনাকে নিয়ে সফর করতে চাই। মুরব্বী বললেন, বাবা তুমি যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও আমার আপত্তি নাই। দুজন সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলবার পরে সুন্দর একটা শহর পাইলেন, গ্রাম পাইলেন। গ্রামের ভিতরে পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন, হাকিম লোকমানের ছেলে। সবাই তাকে আদর আপ্যায়ন করতে লাগলো, মেহমানদারি করতে লাগলো। এত কিছুর পিছনে পড়ে তিনি ভুলে গিয়েছেন, বাপ বলেছেন 3 দিনের উপরে থাকা যাবে না। 4 নাম্বার দিন সকাল হয়ে গিয়েছে। 4 নাম্বার দিন সকাল যখন হয়ে গেল, হঠাৎ করে তিনি দেখে এলাকার মানুষেরা মিলে
সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা অপরূপা সুরসী যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে অলংকার জেওর অর্নামেন্টস পরাইয়া মেয়েটাকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছেন, বাবা, তোমার বাবার সঙ্গে আমাদের এতদিনের সম্পর্ক ছিল, তুমি এই মেয়েটাকে বিয়ে করো, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নবায়ন হবে। ছেলেটা মেয়ের চেহারার দিকে তাকাইয়া চোখ ফিরাতে পারেন না। এমন মেয়েকে আমি বিয়ে না করলেও পৃথিবীর কোন ছেলে বিয়ে করবে? এত সুন্দর মেয়ে কি পৃথিবীতে আছে? বিশ্ব সুন্দরী একটা মেয়ে। হাকিম লোকমানের ছেলে বিয়ে করতে মন চায়, বাবার কথা মনে পড়েছে। বাবা বলেছেন বিয়ে করলে বিপদ আছে না নাই? কথা কন নাকি? আপনাদের ঘুম পাইছে? একটু হাত দেখেন তো দেখি বাবা, কারা কারা ঘুমাইছে? ওরে আল্লাহ, হাত উঠিয়ে ঘুমায় কেমনে? কোন দুনিয়া এলাম আজকে? এরা হাত উঠে ওকে ঘুমায়। ঘুমাইতেছেন? বলেন না। হাত যে তুললেন না, এটা এমনি উঠে জায়গা। আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন। এবার হাকিম লোকমানের ছেলে চিন্তা করে, এই মেয়েকে আমি যদি বিয়ে না করি পৃথিবীর যে কোনো ছেলে বিয়ে করবে। এমন বিশ্ব সুন্দরী মেয়েকে কে স্ত্রী হিসাবে চায় না? মন চায় বিয়ে করতে, বাবা নিষেধ করেছেন। তিনি বললেন, দেখো আমি বিয়ে করব না, বাবা নিষেধ করেছেন। সবাই যখন মেয়েটাকে নিয়ে যায়, তিনি আবার বললেন, শোনো আমি একটু ভেবে দেখি। অর্থ হলো, মন তো চায় না এই মেয়েটাকে যদি বিয়ে না করি পৃথিবীতে বেঁচে থাকা অসার হয়ে যাবে। তিনি রাজি হয়ে যাবেন কিনা আবার চিন্তা করেন। বাপ বলেছেন বিয়ে করলে মরে যাব। এবার মুরব্বীর কাছে পরামর্শ চাইলেন, আঙ্কেল, বাপ বলেছে এই মেয়েকে বিয়ে করলে মরে যাব, কিন্তু আমি বিয়ে না করলে তো বাঁচবই না। মুরব্বী বললেন, বাবা তোমার বাপ ওসিয়ত করেছে বিয়ে করা যাবে না, আর তুমি বলছো বিয়ে না করলে বাঁচবে না, আমি কি করব? হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল, বাপ তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন। মুরব্বী বললেন, বাবা তোমার যদি মন চায় বিয়ে করে নেও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিও, এরপরেও যদি কিছু হয় আমি আছি ইনশাআল্লাহ। আমার মন বলছে তোমার কিছু হবে না, পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বিয়ে করে ফেললেন। বিয়ে হয়ে গিয়েছে। ওই রাত্র ফুলসজ্জা রাত্র ছিল, বাসর রাত্র ছিল। দিনের বেলা, সকাল বেলা বিয়ের পরে মুরব্বী হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন, গ্রামের এলাকায় হাঁটতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দলে দলে ডাইনে বামে পিছনে হাঁটতেছে। সবাই হাকিম লোকমানের ছেলের চেহারার দিকে তাকাইয়া হাসে আর দুষ্টামি করে। তিনি বললেন, কিরে তোমরা আমার দিকে তাকাইয়া হাসো কেন? আমি না তোমাদের দুলাভাই, তোমরা হাসো কেন? সবাই বলছে, হাকিম লোকমানের ছেলে, তোমার বাবা বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী, তোমাকে আমরা এমন জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু তুমি কি সর্বনাশ করলে? তিনি বললেন, আমি কি করলাম? সবাই বলছে, তুমি যেই মেয়েটাকে বিয়ে করছো তুমি জানোনি, কিছু কয় না। তুমি মেয়েটাকে বিয়ে করেছো, নিশ্চয় আজকে রাত্রে মরে যাইবা। আশ্চর্য হয়ে গেলেন, বাপ তো এই কথা বলেছিলেন, কিন্তু এরা জানলো কেমনে? তিনি বললেন, তোমরা কেমনে জানলা আমি আজকে রাত্রে মরে যেতে পারি? সবাই ডাক দিয়া বলছে, হাকিম লোকমানের ছেলে, এই বিশ্ব সুন্দরী মেয়েটার তোমার আগে আরো বিয়ে হয়েছে 10টা। কয়টা হয়েছে? 10টা। আসতে কইলেন যে 10টা। তোমার আগে আরো 10টা বিয়ে হয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে আরো লম্বা বলেছেন, 10টা বিয়ে হয়েছে। সবগুলা স্বামী বিয়ের বাসর রাত্রে মরে গিয়েছে, একটাও বাঁচে নাই।
তুমি 11 নম্বর, 10 জন মরছে, তুমি 11 নম্বর, আজকের রাত্রে তুমিও মরবা। আচ্ছা, এই কথা বলার পর, এই কথা শোনার পরে কি ভিতরে কি আর পানিটা নিয়ে আসে মনে করেন? করলাম কি, বাপ তো বলছিল মরেছি। এবার হাকিম লোকমান, তোমরা এই জন্য আপনার পিছনে পিছনে ঘুরি, আজকে রাত্রে তো আপনি নিশ্চয় মরে যাবেন। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত শক্ত করে বলছেন, আঙ্কেল সামনে যাই। কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখেন কিছু মানুষ বাঁশ কাটতেছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারারে এখানে বাঁশ কাটতেছ? কয়, আপনার গুরুস্থানের বাঁশ। কয়, আমার গুরুস্থানের বাঁশ? আমি জিন্দা, তোমরা দেখি আমার গুরুস্থানের বাঁশ কাটো? কয়, মি আপনি তো জানেন না, আজকে রাত্রে আপনি মরে যাবেন। আচ্ছা, এই কথা শোনার পরে আমার বাঁশ কাটা হইতেছে, আমি মরে যাইব। কোন এই মানুষটার ভিতরে কি চলতেছে? আরো কিছু দূর যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন মানুষেরা সুন্দর সাদা কাপড় দৌত করতেছে। জিজ্ঞাসা করলেন, কিরে তোমরা কি এর কাপড় দাও? আপনার কাফনের কাপড়। তিনি বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝি না। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন খুন্তি কোদাল নিয়ে কিছু লোক দাঁড়ায় আছে। কি রে তোমরা এখানে কি করো? আমরা ডুব গুরুস্থানে কবর খনন করব। কার খনন? কয়, আপনার। আচ্ছা, এই মানুষটাকে বাইসে রয়েছে মনে করেন। এবার মুরব্বীরে জোড়ায় বলছে, আঙ্কেল পায়ে ধরি বাঁচান, বউরও দরকার নাই, টাকারও দরকার নাই। কি বিপদে পড়ছি, বাপ বলছিল, শুনলাম না কেন? চলেন আমরা দুজন গ্রাম ছেড়ে পলায়ন করি। গ্রাম থেকে পলায়ন করতে সামনে যায়, গিয়ে দেখে পুরো এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। কয়, আপনারা দাঁড়ায় আছেন কেন? ভাগতে দিতাম না। চিন্তা করছেন ব্যাপারটা? শুনতেছেন আপনারা? শুধু আপনাদের এই অবস্থার কারণে এই ঘটনা নিয়ে আসছে। আমার বন্ধুগণ, এবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। মুরব্বী বলছেন, বাবা যা হওয়ার তো হয়ে গিয়েছে, এবার আল্লাহর কাছে চাও, সালাতুল হাজত পড়ো, আল্লাহ চাইলে তোমাকে বাঁচাইয়া দিবে। রাত্র যখন হয়েছে, মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া ফুলসজ্জার রাতের জন্য বা রাত্রের জন্য রেডি করে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। যুবককে বলা হয়েছে, যুবক যাও। যুবক এবার মুরব্বীর হাতে ধরে বলে, আঙ্কেল আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমার সাথে আসেন। কেন আমি একা গেলে মাইরে ফেলাইতে পারে। মুরব্বী বললেন, বাবা তুমি যাও, বিয়ে করছো তুমি। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল আমি যদি মরে যাই, বাবার কাছে খবর পর্যন্ত কেউ দিবে না। এবার মুরব্বী বলছেন, বাবারে তুমি যাও, যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাও। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার রাজি হইও না। তুমি শুধু বলবো, আজকের রাত্র তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে রাত্র কাটাইয়া দে। এইভাবে 1-2 ঘন্টা কাটাইয়া দিবা। আমি যা বলছি তুমি যা শোনো। এরপরে তুমি স্ত্রীকে বলবা, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, আমি ওয়াশরুমে যাব, টয়লেটে যাব, অজু ইস্তেঞ্জার প্রয়োজনে বাহিরে যাব, পানি দাও, লুটা দেও, বদনা দেও। বদনাই তো কোন আপনারা? আমি একটু বাথরুমে যাব। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে দৌড়ে আমার কাছে আসবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে দেয়। মুরব্বী বললেন, বাবা আমি বলছি তুমি সালাতুল হাজত পড়ে যাও। আমার মন বলছে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। মনোযোগ দিয়ে শোনেন। তিনি ঘরের ভিতরে পৌঁছলেন, মনে মনে তো বড় খতমের দোয়া পড়তেছে। ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তাকে মেলামেশার জন্য বলছে। তিনি বললেন, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, চিনা জানার মধ্য দিয়ে আজকে রাত্র কাটাইয়া দিই। 1-2 ঘন্টা গল্প করবার পরে হঠাৎ করে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে, ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন আছে, লুটা দেও, বদনা দেও, পানির পাত্র দেও। পানির পাত্র দিয়েছে। দৌড়াইয়া এটা নিয়ে মুরব্বীর সামনে এসে বলছে, আঙ্কেল এটা রাখেন, আমি আর যাইতাম না। মুরব্বী বলছেন, বাবা যাও, আগে অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে অজু করতে গেলেন। এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি, কথা কোন লাগেন মনে আসেনি আপনাদের? অর্ধেক সাপ বের করেছেন, ওই বদনার ভিতরে দিয়া মুখটা লাগাইয়া দিয়েছেন।
হাকিম লোকমানের ছেলে ওযু করে আসলেন। আসার পরে মুরব্বী বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজাত পড়ো। আর ওই বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও। হুজুর আবার কি আসার সম্ভাবনা আছে? তিনি বললেন, বাবা এবার ঘরের ভিতরে যাও। যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবো আমি রাজি। আমার একটা শর্ত আছে, শর্ত হলো স্ত্রী তুমি যদি ওই বদনার ভিতরে প্রস্রাব করো, প্রস্রাব করলে আমার কথা মানলে আমি তোমার কথা মানব। বাবারে যদি মেয়েটা প্রস্রাবে রাজি হয়ে যায়, বদনা নিয়ে আমার কাছে দৌড় দিয়ে চলে আসবা, এরপরে যা করা লাগে আমি করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, এমন সময় যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করল। স্ত্রীকে বুঝিয়ে বলেছে, স্ত্রী বলেছে, স্বামী আপনি বলেছেন আমি রাজি। স্ত্রী লম্বা কথা সংক্ষেপ করে বলি, বদনার ভিতরে প্রস্রাব করতে রাজি হয়েছে। তিনি বদনা নিয়ে এক দৌড়ে মুরব্বীর কাছে আনলেন। এনে বললেন, বাবা এখন আমাকে বাঁচান, আর কি আমাকে দৌড়াবেন, আজকে রাত্রে কি এইভাবে দৌড়াতে থাকবো? তিনি বললেন, বদনা উল্টাও। হাকিম লোকমানের ছেলে পাত্র উল্টাইয়া দিলেন। কি আজীব কারবার, আশ্চর্য কারবার। উল্টাবার সাথে সাথে দেখেন বিষাক্ত একটা অর্ধেক সাপ বের হয়েছে, আরো কালো কালো বিষাক্ত ছোট ছোট 2টা সাপ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল এটা কি ব্যাপার, আমি খালি বদনা নিয়ে আসলাম, এগুলো কোত্থেকে আসলাম? মুরব্বী বললেন, বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ ছিল, অর্ধেক আমি মেরে ফেলে দিয়েছিলাম গাছের গোড়ায়, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম। ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে দিয়েছিলাম তুমি যখন নিয়ে এসেছিলে। সাপ হচ্ছে বিষাক্ত একটা হিংসুটে প্রাণী, হিংসুক প্রাণী সাপ। যখন বদনার ভিতরে ওটা ছিল, আর তোমার স্ত্রী যখন রাজি হয়েছে ওখানে প্রস্রাব করবার জন্যে, তখন তোমার স্ত্রীর ভিতরে ভিন্ন একটা ঘটনা হায়াতুল হায়াওয়ানে বহুত লম্বা বলেছে, একটা ভিন্ন কারণে ভিন্ন কৌশলে ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার স্ত্রীর পেটে 2টা ছোট্ট ছোট্ট বিষাক্ত কালো সাপের জন্ম হয়েছে। এই 2টা সাপ যখন দেখলো বদনার ভিতরে আরেকটা সাপ, হিংসার কারণে ওটাকে মারতে চেয়েছে, বের হয়ে গিয়েছে। এই জন্য এগুলা তুমি আমার কাছে নিয়ে এসেছো বাবা। এবার তোমার স্ত্রী বেঁচে গিয়েছে, তুমিও বেঁচে গিয়েছো। আগে যত স্বামী মারা গিয়েছে, স্ত্রীর সঙ্গে যখন মেলামেশা করতে গিয়েছে বিষাক্ত সাপ দংশন করেছে, এই জন্য সাথে সাথে মরে গিয়েছে। এখন তো সাপ বের হয়ে গিয়েছে, তুমি মেলামেশা করলে আমার মন বলছে তোমার কোনো ক্ষতি হবে না।